বন্ধুরা, তো আমরা তো মোটরের কার্যপদ্ধতি এবং কার্যপ্রণালী এবং মোটরের গঠন সম্পর্কে আমরা দেখেছি। আমরা এখন আমরা জানি মোটর কি করে। মোটর হচ্ছে বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, সেটা হচ্ছে ঘূর্ণন গতিতে আসলে রূপান্তর করে। তো এই ঘূর্ণনের দ্রুতি বা মোটরের ক্ষমতা, মানে দ্রুতি যত বেশি হবে, মানে যত স্পিডে মোটর ঘুরবে ততই হচ্ছে মোটরের ক্ষমতা বেশি হবে। এই মোটরের দ্রুতি বা ক্ষমতা মূলত নির্ভর করে হচ্ছে মোটরের চৌম্বক ক্ষেত্রের উপরে, তারের কুণ্ডলীর চৌম্বক ক্ষেত্রের উপরে, অথবা মানে ওর মধ্যে দিয়ে তো তড়িৎ প্রবাহিত হয়, তারের কুণ্ডলীর মধ্যে দিয়ে তো তড়িৎ প্রবাহিত হয় বলে ওখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তো সেই চৌম্বক ক্ষেত্র আর হচ্ছে কি দণ্ড চুম্বকেরও চৌম্বক ক্ষেত্র আছে, এই দুই চৌম্বক ক্ষেত্রের মানের উপরে মূলত হচ্ছে এই দ্রুতি বা ক্ষমতা নির্ভর করে। চৌম্বক ক্ষেত্রের মান বৃদ্ধি করা যায় হচ্ছে তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করার মাধ্যমে, কয়েল বা লুপ, মানে কয়েল লুপ বা প্যাচের সংখ্যা বৃদ্ধি করার মাধ্যমে। ওই যে কুণ্ডলী, সেই কুণ্ডলিতে লুপ বা প্যাচের সংখ্যা আমরা যত বাড়াবো তত হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান বাড়বে। অধিক শক্তিশালী চুম্বক বা অধিক সংখ্যক প্যাচ বিশিষ্ট তাড়িৎ চুম্বক ব্যবহার করার মাধ্যমে, এই যে চুম্বক ব্যবহার করেছিলাম না আমরা, একদিকে উত্তর মেরু ছিল আর আরেকদিকে দক্ষিণ মেরু ছিল, সেরকম জিনিস আমরা ব্যবহার না করে আমরা কিন্তু এক্ষেত্রে তাড়িৎ চুম্বকও ব্যবহার করতে পারি। কারণ তাড়িৎ চুম্বকের শক্তি খুব সহজে হ্রাস বৃদ্ধি করা যায় তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করার মাধ্যমে। অর্থাৎ একটা তাড়িৎ চুম্বকের মধ্যে আবার একটা তাড়িৎ চুম্বক তৈরি করার মাধ্যমে কিন্তু আমরা মোটর তৈরি করতে পারি। মানে ভিতরের জিনিসটা তো একটা তাড়িৎ চুম্বক, তাই না? তড়িৎ প্রবাহ করার মাধ্যমে চুম্বকক্রিয়া সৃষ্টি করেছিলাম, আবার দুই পাশে যে চুম্বকটি দিব সেই চুম্বকটিও কিন্তু তাড়িৎ চুম্বক তৈরি করার মাধ্যমে কিন্তু একটা মোটর তৈরি করা যায়। তো অধিক শক্তিশালী চুম্বক বা অধিক সংখ্যক প্যাচ বিশিষ্ট তড়িৎ চুম্বক ব্যবহার করার মাধ্যমে মোটরের চৌম্বক ক্ষেত্রের মান বৃদ্ধি করা যায়। এবং কয়েলের দৈর্ঘ্যটা বাড়িয়ে বা বেধ বাড়িয়েও কিন্তু আমরা মোটরের দ্রুতি বা ক্ষমতা বাড়াতে পারি চৌম্বক ক্ষেত্রের মান বৃদ্ধি করার মাধ্যমে। এছাড়াও বন্ধুরা আমাদের যেটা মনে রাখতে হবে যে মোটরের ক্ষমতা বা ঘোরার মসৃণতা বৃদ্ধি করার জন্য এখানে মাঝে মাঝে অতিরিক্ত কিছু উপাংশ যোগ করা হয়। একটা মাত্র কয়েলের পরিবর্তে বা একটা মাত্র লুপের পরিবর্তে অনেক সময় একাধিক লুপ ব্যবহার করা হয়, যেটার মাধ্যমে আসলে চৌম্বক ক্ষেত্রের মান বৃদ্ধি করা যায় আমরা দেখতে পাচ্ছি। এবং যে ব্যাপারটি আসলে এখানে ঘটানো হয় সেটি হচ্ছে যে প্রত্যেকটিকে তাদের নিজ নিজ কমিউটেটরের সাথে সংযুক্ত করা হয় এবং এই কমিউটেটরগুলো এদেরকে নিরবিচ্ছিন্নভাবে মসৃণভাবে চলতে সহায়তা প্রদান করে। এছাড়াও বন্ধুরা আরেকটা জিনিস মাথায় রাখবে যে আমার কিন্তু মোটরে কেবলমাত্র তারের কয়েলই ব্যবহার করা হয় না। তোমরা যদি আগের ভিডিওতে তারের কয়েলের গঠনটা দেখতে পারো তাহলে দেখবে যে একটি লোহার কাঠামোর মধ্যে তারের কুণ্ডলীগুলো দেওয়া হয়েছে। এই লোহার টুকরা বা কাঠামোটিকে বলা হয় হচ্ছে আর্মেচার, আর এর মধ্যে তারগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে তারের কুণ্ডলী আসলে তৈরি করা হয়। তো মূলত যখন তড়িৎ প্রবাহ করা হয় এই কুণ্ডলীর মধ্য দিয়ে, তখন তো সলিনয়েডের ব্যাপারের অনুসারে তারের কুণ্ডলীর মধ্যে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবেই, আর এর মধ্যে যখন আবার একটি লোহার জিনিসও দেওয়া হয়েছে তখন এটিও একটি তাড়িৎ চুম্বক তৈরি করবে। অর্থাৎ এই লোহার চুম্বকত্ব এবং সলিনয়েডের বা তারের পেঁচানোর কারণে যে চুম্বকত্ব, সেই দুটি চুম্বকত্ব মিলে একটি কিন্তু বড় চুম্বকত্ব তৈরি হবে বা চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কিন্তু এক্ষেত্রে বৃদ্ধি পাবে। এবং একটি করার মাধ্যমে কিন্তু আমার কি হবে, মোটরের ক্ষমতা বা দ্রুতিও কিন্তু বৃদ্ধি পাবে। আর বন্ধুরা যেটি মনে রাখবে যে চুম্বককে বাঁকিয়ে মেরুগুলো কাছাকাছি এনেও কিন্তু ঘূর্ণনকে বৃদ্ধি করা যেতে পারে। ওই যে চুম্বককে আমরা যে এভাবে রেখেছিলাম, এরকম ফ্ল্যাট রেখেছিলাম, সে ফ্ল্যাট না রেখে যদি একটু বাঁকানো হয় তাহলেও কিন্তু তোমার ঘূর্ণনকে কিন্তু আমরা বৃদ্ধি করতে পারি। যেমন আমরা যে অরিজিনাল মোটরের গঠন দেখেছিলাম, এখানে কিন্তু দেখো একটু কষ্ট করলে দেখতে পারবে বা একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে চুম্বকটি কিন্তু একটু বাঁকানো এর জন্য যে এই লোহার কাঠামোটিকে যাতে সে মানে খুব কাছাকাছিভাবে সে তার উপরে প্রভাব ফেলতে পারে। এবং এটি করার মাধ্যমে কিন্তু আমরা যে কাজটি করছি সেটি হচ্ছে তোমার এই মোটরের দ্রুতি বা ক্ষমতাকে আমরা বৃদ্ধি করছি। আর এই মোটরের ব্যবহার বন্ধুরা কোথায় কোথায় করা যায়, আমরা পাখায় করতে পারি, আমরা পাম্পে করতে পারি, আমরা রোলিং মিলে করতে পারি, এবং এই সবগুলোতেই কিন্তু আমরা তড়িৎ শক্তিকে শেষ পর্যন্ত যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করছি।
তাহলে এই ছিল মোটর সম্পর্কিত আমাদের যাবতীয় আলোচনা। ভবিষ্যতে আরও অনেক বৈদ্যুতিক উপকরণ এবং আরও অনেক কিছু জানতে হলে তোমরা অবশ্যই 10 মিনিটস স্কুলের সাথেই থাকবে।